রাত্রে হঠাৎ মৃত্যুর কারণ মস্তিষ্কে অক্সিজেন যদি না পৌঁছায় তাহলে কিন্তু মৃত্যু হতে পারে। ঘুম থেকে আচমকা জেগে উঠলে অক্সিজেন ঠিকঠাক সরবরাহ না হলে কিন্তু মৃত্যু হতে পারে। ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোক করলে মৃত্যু হয়ে যায়। হঠাৎ হাই প্রেশার হয়ে গেলে মৃত্যু হয়ে যায় ঘুমের মধ্যেই। ঘুম থেকে উঠে হঠাৎ যদি দাঁড়িয়ে পড়ে এবং শরীরে ভারসাম্য না থাকে এবং আমাদের শরীরের যে ব্রেনের নিউরন রয়েছে এই নিউরনগুলোতে যদি অক্সিজেন এবং ব্লাড সার্কুলেশন না থাকে তাহলে কিন্তু মানুষ মারা যায়। রাত্রে খারাপ স্বপ্ন বা আতঙ্ক হয়ে যায় বা আতঙ্ক হয়ে হঠাৎ যদি জেগে ওঠে তাহলে কিন্তু মৃত্যু হতে পারে। কেউ কখন মৃত্যু হবে কেউ জানে না, তাই বলবো পৃথিবীতে যত খারাপ কাজ সেগুলো ছেড়ে দিয়ে ভালো কাজের দিকে মন দিন, ধর্মের সঙ্গে একাগ্রতা হন এবং প্রতিদিন মেডিটেশন করুন। এতে ব্রেন শার্প থাকে এবং ব্রেন পরিষ্কার থাকে, ব্লাড সঞ্চালন ভালো থাকে। প্রতিদিন রাত্রে বিশেষ করে মুসলিমরা যারা উজু করেন সে উজুর মাধ্যমে কিন্তু শরীরের লিন তাপ কিন্তু চলে যায় এবং ব্লাড সার্কুলেশন ভালো থাকে। যারা অজু বানান না বা অন্য ধর্মের মধ্যে রয়েছেন তারা প্রতিদিন এই কনুই থেকে বা হাঁটু থেকে মুখ পর্যন্ত হাত পাটা ধুয়ে নিন। এতে আমাদের শরীরে যে লিন তাপ আছে লিন তাপটা চলে গেলে আমাদের শরীর ফ্রি হয়ে যায়। অনেক সময় দেখবেন যে বাজার থেকে বা কোনো কাজ থেকে ফিরে আসার পরে প্লেন যদি হাত পা ধুই তাহলে কিন্তু শরীর অনেক ফ্রি লাগে। প্রত্যেক রাত্রে ঘুমাবার সময় অনেকে বাইরে থেকে এসে জুতো মোজা খুলে না খুলে ঘুমিয়ে পড়লেন, এটা কিন্তু খুব খারাপ জিনিস। যতটা পারা যায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাত্রে ঘুমান এবং বিছানা ঝেড়ে ঘুমাবেন। এতে আপনার শরীরের যে পবিত্রতা এতে কিন্তু আপনার ঘুম খুব ভালো আসবে। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে পেজটি লাইক করে সঙ্গে থাকুন। আগামী স্বাস্থ্যকর টিপস পেতে এবং অন্য মানুষের সুবিধার্থে পেজটি শেয়ার করুন। ধন্যবাদ।